গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি একটা সুন্দর প্রকৃতি, আর তার সাথে একটা সামান্য আমি একটা রান্না করেছি, সেই রান্নার রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। তো রান্নাটা কি, মানে সাউথের মডেলে ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজি আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নিন, পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই দেখুন বন্ধুরা, ফুলটা দেখুন, কি সুন্দর, কি কালার। কালার দেখলেই লোক ফিদা হয়ে যাবে, এত সুন্দর কালার। তো আজকে আবহাওয়াটা দেখুন কত সুন্দর। তো আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশের নারকেল গাছ যখন আমাদের বসায় তো তার কোনো ট্রিটমেন্ট করে না, কিন্তু এখানে আমি দেখেছি নারকেল গাছ বসায় এরা খুব ট্রিটমেন্ট করে। নারকেল গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়ে সেটা ভালো করে একটু গাড্ডা করে দিয়ে তাতে গোবর সার, চুন, অনেক কিছু জিনিস দেখেছি এরা দেয়। তো সেইটা আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো এক একটা জায়গার এক একটা রকম মানে কাজ আর কি, সেই কাজটাই আমি শেয়ার করেছি, আর তার সাথে একটা ছোট রান্না। তো দেখুন কি সুন্দর ফুলের কালার, আর প্রকৃতিটা একবার দেখুন কত সুন্দর। চারিদিকে পাখির আওয়াজ, নির্জন নিরিবিলি এলাকা, শুধু আমি আছি আর আমি আছি। তো এইরকম জায়গা পেলে কার না ভালো লাগে। তো সত্যি কথা বলতে কি, কেরালার প্রকৃতিটা অসম্ভব সুন্দর। এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো আমরা এখনও পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি। তো কত সুন্দর জায়গাটা দেখুন। আর আমি যে বলেছিলাম না যে নারকেল গাছের ট্রিটমেন্ট করে এরা, তো দেখুন প্রত্যেকটা নারকেল গাছের ওখান থেকে ঘাস সরিয়ে দিয়ে মাটিটাকে একটুখানি কাটিয়ে দিয়ে ওখানটা জায়গা করে রেখেছে, ওর মধ্যে নারকেল গাছের খাবার দাবারগুলো দেবে, গোবর দেবে, চুন দেবে, নুন দেবে। এরা বড় বড় সব নুন কেনে, সেই নুনগুলো এই নারকেল গাছের গোড়ায় দেয়, বলে নারকেল নাকি ভালো হবে। আর প্রকৃতিটা দেখুন কত সুন্দর, দারুণ লাগছে নয়? চলো যাই, চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। তো আমার তো খুবই ভালো লাগে এরকম জায়গা, এরকম পরিবেশ। আপনাদের কেমন লাগছে একবার অবশ্যই জানাবেন। আর একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, রেসিপিটা কি একবার দেখুন। নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, কারি পাতা, শুকনো লঙ্কা, এদিকে সর্ষে আর গোলমরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, নুন। তো প্রথমে আমি কি করব, গোলমরিচের গুঁড়ো একটু দিতে হবে। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অনেক ঝাল হয়ে যাবে, থাক অল্প করেই দিই। তারপরে দেবো হচ্ছে কি যে হলুদের গুঁড়ো, তারপরে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। জায়গাটা একটু ছোট ছোট লাগছে, ভাজা যখন হয়ে যাবে তখন তো আবার কমে যাবে, তো সেই জন্য আর বড় জায়গায় নিইনি আমি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো কড়ার মধ্যে দেবো আমি সর্ষের ফোড়ন, দেবো বেশি দেবো না, অল্প করে দেবো। আর আমি এটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি, নারকেল তেল দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমি রুটি দিয়ে খাবো বলে সেই জন্য আমি সানফ্লাওয়ার অয়েলের করছি। তোর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা কারি পাতা।
তো এগুলো ততক্ষণ গরম হোক, হলে তারপর আমি সবজিটা তুলে দেবো। তো আপনারা এইরকমভাবে সবজি বানাবেন আর সঙ্গে রুটি, খুব ভালো লাগবে। তো আমি এটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফের খুলে দেখব কীরকম কী হয়েছে। তো আমি একবার খুলে নাড়াচাড়া করে দেবো। তো ভেন্ডি ভাজি হতে একটু সময় লাগে, যতটা পারবেন আঁচ কমা আছে বানানোর চেষ্টা করবেন। তো আমি আর একটু পরে আমি ভাবছি আঁচটা কমিয়ে দেবো, নইলে কি হবে তলার দিকে এটা জড়িয়ে যাবে বেশি। এই তো আমি একবার খুলে চেক করছি। আর খানিকক্ষণ করলে হয়ে যাবে ভেন্ডি ভাজি রেসিপিটা। তো ভেন্ডিটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। আর 2 মিনিট কি 3 মিনিট রাখবো, রাখার পর নামিয়ে নেব। তো হয়ে গেছে বন্ধুরা আমার, এবার একটা জায়গায় নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো ভেন্ডি ভাজি আমার রেডি হয়ে গেছে রুটি দিয়ে খাবার জন্য। তো কেমন লাগছে একবার বলুন, দারুণ লাগছে না? একবার রুটি দিয়ে ট্রাই করে দেখবেন, ভেন্ডি ভাজি আর রুটি দারুণ লাগবে কিন্তু বন্ধুরা। আমার মতো প্রসেসে বানাবেন অবশ্যই। তো বন্ধুরা, আমার মেয়েকে রাতের ডিনারের জন্য খাবার দিয়ে দিয়েছি। তো আমাদের ডাইনিং টেবিলের ওখানে লাইটটা কেটে গেছে, যার জন্য আমার মেয়ে তো ডাইনিং টেবিলে বসে খাওয়া অভ্যাস হয়ে গেছে। বলছে মা তাহলে কী হবে, বললাম তুই ডিমান্ড কোর্টে বস, ডিমান্ড কোর্টে বসে খেয়ে নে। তো ওখানে বসে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি সাদা আলু ভাজা করেছি আর ভেন্ডি ভাজি করেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এখানে ডাইনিং টেবিলের ওখানে লাইট নেই। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।